দেখুন এটা হচ্ছে আমাদের ইটের মেশিন যেটা হচ্ছে, আচ্ছা, এর কাজ কিন্তু হয়ে গিয়েছে, মাত্র 5% বাকি, মানে 5% বাকি আছে। আচ্ছা 5% বাকি। তো লাইভ এটা আমাদের ফ্যাক্টরি, এটা আমাদের, এটাকেও আমি আপনাকে ডেমো করে দেখাবো। হ্যাঁ, ডেমো করে দেখাবো। এটা আমাদের মোটর দেওয়া আছে, এটা আমাদের পাওয়ার প্যাক, রং এখনো হয়নি। মানে এটা অপারেটের জন্য আপনার এটা প্রয়োজন। এটা পাওয়ার প্যাক, এটা 250 লিটারের পাওয়ার প্যাক। এর আসুন দেখাচ্ছি আমি আপনাকে যে টেকনিক্যাল জিনিসগুলো আমরা আপনাকে বলতে চাইছি, যে একটা মেশিনের টেকনিক্যাল জিনিস কী কী জিনিসগুলো থাকে আর কীভাবে কী করলে হবে। কেন আমরা তো নিজেরা তৈরি করছি, তো এটাকে বলা যায় প্রেসার গেজ। হ্যাঁ, আচ্ছা, এটা প্রেসার কন্ট্রোল ভাব যে বলা হচ্ছে, এই যে প্রেসার যে মোটরটা ঘুরছে, 7.5 যে মোটর দেওয়া আছে, 7.5 HP যে পাওয়ারটা জেনারেট করছে, এ প্রেসার কন্ট্রোল করবে। আচ্ছা, আমি ওখানে কত প্রেসার লাগবে সেই প্রেসারটা আমার ওখানে জেনারেট হবে। আচ্ছা, আমি এখান থেকে প্রেসার লুজ করব, তো ফ্লো বাড়বে, প্রেসার বাড়বে। ফ্লো কমলে প্রেসার আমার কমে যাবে। আর দেখুন এখানে দেখুন আমার ইয়েটা দেখান, ওই সিলিন্ডারটা, এটা হচ্ছে আমাদের সিলিন্ডার। এই মেশিনে প্রেসার দিচ্ছি আমরা 50 টন প্রেসার। হ্যাঁ, এটা 50 টন প্রেসার। এটা আমাদের 12 ইঞ্চি স্ট্রোক দেওয়া আছে আমাদের সিলিন্ডারের। আর এটা আমাদের তৈরি করে দিয়েছি। আর এখানে পুরোপুরি লাইভ আমি আপনাকে দেখাচ্ছি। এই মেশিনটা আমি আপনাকে চালু করে দেখাবো। ইট আমাদের ফ্লায়াস নেই, তবু আমি সিমেন্ট বালি দিয়ে আপনাকে টেস্টিং করে দেখাচ্ছি ইট কীভাবে তৈরি করা হচ্ছে। আচ্ছা, এর মধ্যে আপনি ফ্লাই অ্যাশ ব্রিক্স যেটা বলছেন, ও ছাড়াও কি সিমেন্ট বালি ইট তৈরি করা যাবে? মানে যার যেরকম রিকোয়ারমেন্ট আছে, যেখানে মধ্যে আমরা ফ্লায়াস কে রাখবে, একটা দুটো একটা যত লুজ দেবে না, বস্তা বস্তা থার্মাল প্ল্যান্ট থেকে কালেক্ট নিয়ে আসতে হয়। এবার আমরা মেশিন যখন পার্টিকে দিই, আমরা আমাদের কাছে সিমেন্ট থাকে, সিমেন্ট বালি দিয়ে ইটটাকে থিকনেসটা ট্রাই করে পার্টিকে দিয়ে দিই, বাড়ি গিয়ে টেস্টিং করে আমরা আবার ফ্লায়াস দিয়ে এটা বানিয়ে দিচ্ছি। এটা বলছেন 50 টন প্রেসারের মেশিন? একদম এই মেশিনটাই, এই ছোট এই রকম সাইজ? একদম একদম ছোট দেখতে, ওজন প্রচুরের মাল। দেখুন কি কি প্লেট লাগিয়েছি, এটা দেখুন না, এটা দেখুন, এটা 16 mm প্লেট, এটা দিয়েছি আমরা এখানে 24 mm প্লেট। এর সঙ্গে আমরা যে মালটাকে গাঁথার জন্য দেখুন না, আমরা এটা দেখুন 1.5 স্কোয়ার বার ইউজ করছি আমরা, সলিড মোটা সলিড। এই মালটাকে প্রেসার করার জন্য এখানে 3-6খানা বার লাগিয়েছি। এখানে মাল যত প্রেসার দেবে তো মালটাকে, যে এই যে 1 2 3 খানা দিচ্ছি, মালটাকে প্রেস মানে হোল্ড যেন করতে পারে। আচ্ছা, সেই জন্য দিচ্ছি আমরা। এর সঙ্গে আমরা আমাদের ওপরে হপারও আমরা অ্যাটাচ করছি আমরা। এর হপারটা আমরা দেবো। হপারটা আসুন দেখাচ্ছি আমি হপারটা রেডি হয়ে গিয়েছে। হপারটা পুরো ফ্যাক্টরি এটা আমাদের। হ্যাঁ, সমস্ত মেশিন এখানে তৈরি করা হচ্ছে। দেখুন সব টেস্টিং করা হচ্ছে এখানে, যে কীভাবে মেশিন তৈরি করা হয়, কীভাবে কী করা হচ্ছে না করা হচ্ছে সব দেখুন। এটা হচ্ছে হপার আমাদের। এই হপারটা আমাদের ইটের মেশিনের ওপরে বসবে। ইটের মেশিনটা হচ্ছে ওর উপরে এই হপারটা বসবে। এই হপারটাই হপারটা বসবে, এটা হপার। আর দেখুন, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ইটের মেশিন বানানোর জন্য যে স্ট্যান্ডার্ড প্রেসারটা, সেটা কত, মানে এক্সাক্ট বেসিক্যালি দেখতে গেলে কেউ বলে 10 টন, কেউ 1 টন, কেউ আপনি বলছেন 50 টন। 50 টন কেন বলছি, আমার ওখানে 3টি ইট হচ্ছে। আচ্ছা, 3টি ইট হলে আমার 3 × 45 টন, 50 টনে আমাকে 3টি ইট হয়ে যাবে। আচ্ছা, এবার ইট ধরুন ওটা না, একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ থাকে। ও গভর্নমেন্ট অ্যাপ্রুভ পার ইট 20 টন প্রেসার হলে মেলা। একটা ইটে 20 টন প্রেসার করলে আমার মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম, তবে গভর্নমেন্ট অ্যাপ্রুভটা করতে পারবো আমি। কেন ওরা তো গভর্নমেন্ট যখন চেক করবে, ওটা হাইড্রোলিক 20 টন প্রেসার দিয়ে ইটটাকে দেখবে ভাঙছে কি ভাঙছে না, বুঝেছেন? এবার আমরা তো 65 হারে মেশিন দিচ্ছি আমরা। এবার 65 হারে প্রেসারে আমরা তো হাতের লোকে বা সাইজটা দেখছে, কিন্তু ওগুলো যারা পাঁচিল কোথায় জন্য ঠিক আছে, আচ্ছা, তাও ঠিক আছে, যারা 1,55,000 মেশিনগুলো ঠিক আছে। কিন্তু আমার যখন গভর্নমেন্ট কোনো প্রজেক্ট করবো, আমরা তো কন্ট্রাক্টর যারা প্রজেক্ট ধরবে, তা তো গভর্নমেন্ট তো চেক করে সেটা দিতে হবে, গভর্নমেন্টকে সেই রিপোর্টটা দিতে হবে। এইটা হচ্ছে এর পাশেই আর একটা আমার কালকে একটা গাঁথা হবে। ওই প্লেট সব কাটিং করা হয়ে আছে, প্লেট দিকে সব কাটিং করা হয়ে আছে সব। হ্যাঁ, একদম একদম এই প্লেটগুলো সব কাটিং করা সব হয়ে আছে। ওই পাশে দেখান, ওই সব ওই পাশেরটা এগুলো সব গ্যাস কাটার সব কাটিং করা হয়ে গিয়েছে। এটা 2 ইটের হবে, দেখছেন না, সব কাটিং করা হয়ে আছে। এটা 2 ইট, এটা কাল থেকে একদম সলিড আয়রন, সলিড আয়রন আমাদের সবই আমাদের। তো আপনি বলছেন যে এই 50 টন মেশিন নিয়ে আপনার স্ট্যান্ডার্ড তাহলে ইট তৈরি করা যাবে, তাই তো? একদম। এটা কি 3 পিস একসাথে? তিনটে, এটা 3টে 6টা 8টা এইভাবে করা যাবে কাস্টমাইজ? যেমন করবেন তেমন হবে। এটা আমার এখানে বসে পড়লো, এর ওপরে আমার হপারটা আমাদের বসবে, মানে লাইভ ডেমো। মানে আমরা আপনাকে ইটে মেশিন সব মেশিন, এটা বিয়ারিং আছে, এটা বিয়ারিং দেওয়া আছে। মানে আমাদের যে কাজগুলো করা হয় পুরোপুরি একদম সলিড, যে কোনো অথেন্টিক। আপনি তো দেখাচ্ছেন ভিডিওতে লাইভ আমরা লাইভ, কোনো এডিটিং লাইভে বেশি আমরা ভরসা করি আমরা লাইভ ভিডিও করতে। এরকম এটা থাকবে এখানটায়, এখানে কি হবে বাস, এটা এর বেশি যাবে না। এটা থাকলে এখানটাই আমরা কোনো হ্যান্ডেল রেডি করে রেখেছে, হ্যান্ডেলটা আমরা এখানে লাগাবো এখানটায় আমরা। এখানে হ্যান্ডেলটা বাস, এখানে হ্যান্ডেল আমরা এক্ষুনি আপনার সামনে বিল্ডিং করে দেবে। এখানে একটা বিল্ডিং করে হ্যান্ডেল আমার লাগানো হয়ে গেল।
ইটের আমার এটা হয়ে গেল, এটা হচ্ছে প্রেসার প্লেট, এটা থাকবে এতটা। আচ্ছা, এটা থাকবে এখানটায় এটা স্যার এসব সব ঝালাই সব বিল্ডিং হয়ে গেছে, সব বিল্ডিং হয়ে যাবে। ইট তৈরি করে আমি আপনাকে লাইভ দেখাবো ইট তৈরি করে এক্ষুনি। মাত্র 10 মিনিট দিন টাইম আমাকে, 10 মিনিট আমি রেডি করে, হপারটা সময় তো হবে, সময় লাগবে 1 ঘন্টা সময় লাগবে, তার মধ্যে আমি আপনাকে ইট তৈরি করে পার ইট দেখাচ্ছি আমি লাইভ তৈরি করে। পায়াস ব্রিক্স এখন প্রচুর চাহিদা, প্রচুর। আমার 30 দিনে ধরতে গেলে 30 দিনে এমন গিয়েছে 40-45টা মেশিন, মানে আমরা আসাম ব্রাঞ্চ আমরা বন্ধ করতে হয়েছে। আচ্ছা, মানে কাস্টমার অর্ডার নিতে পারেন, এত চাহিদা বন্ধ আছে আমাদের। তাছাড়া এটা একটা লং টার্ম ব্যবসা আর একটা ভালো মানে ইনকামের একটা রাস্তা বলা যায়। এবারে যারা লং টার্ম ইনকামের চিন্তা ভাবনা করছে বা লং টার্ম একটা ইনকামের আশা করছে, তাদের জন্য কিন্তু একটা বেটার মেশিন নিতে হবে, কারণ এগুলো একটু দামি হাই বাজেটের মেশিন। সেক্ষেত্রে কি হবে, উল্টোপাল্টা মেশিন নিলে মাঝপথে ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই মেন আমরা ধরুন যখনই আপনি আমাদের কাছে আসবেন, আমরা আপনাকে জিজ্ঞেস করে থাকি আপনি কী পারপাসে মেশিন নিচ্ছেন, কোন মেশিন কোন কাজে লাগবে। অনেকে ধরে না যা 65,000 থেকে মেশিন স্টার্ট কিনতে হয়, ইটের মেশিন আমাদের 65 থাকে, এরপরে 1,55,000 আছে। আর এই যে এটা দেখছেন, এটা আমাদের 2,70,000 মেশিন, এরপরে আমাদের 3 লাখে 4 লাখ 10,000 যেমন আছে মেন প্রেসার হিসাবে। আপনি বলবেন না আমি 2টো করে ইট তৈরি করবেন, 2,25,000 পেয়ে যাবেন, 3টে করবেন, যেমন প্রেসার বলবেন প্রেসার হিসাবে মেশিন আমরা দিয়ে থাকি, আমরা প্রেসার হিসাবে। এবার আপনি ভিডিওতে বুঝতে পারছি না, কতটা বুঝতে পারছি না, যত চাইছি আমরা সবসময় কারখানায় আসুন, কারখানায় এসে দেখুন, লাইভ দেখুন যে মেশিন তৈরি হচ্ছে। আচ্ছা, যেখানে একটা হিউজ সাপ্লাইয়ের প্রয়োজন, সেখানে তো একটা প্রোডাকশনটাও বেশি দরকার। অবশ্যই তো প্রোডাকশনটাও এটা পাওয়া যাবে তো? অবশ্যই এটা প্রোডাকশন পাবেন। তো আমাদের এর থেকে আরো বড় মেশিন আছে আমাদের, যেগুলো একদিনে 7,000, 8,000, 10,000 প্রোডাকশন করছে, 20,000 করছে, 30,000 বিভিন্ন রকমের পেমেন্ট আছে। কনভেয়ার দিয়ে ফুললি অটোমেটিক মেশিনগুলো আমাদের, আমরা ভাইব্রেটর টিপ সব কিছু আমরা ম্যানুফ্যাকচারিং করছি। এবার হচ্ছে আপনার যেমন রিকোয়ারমেন্ট সেটা আপনাকে বলতে হবে, কোন মেশিন আপনার রিকোয়ারমেন্ট আছে, সেই হিসেবে আমরা মেশিন আপনাকে বানিয়ে দিতে পারবো। আচ্ছা, কেউ যদি ব্র্যান্ড করতে চায়, মানে ধরুন নিজের নাম বা অবশ্যই নিজের নাম দিয়েছে, নাম দিয়েছি নেম প্লেট। আচ্ছা, নেম প্লেট আমার বসানো আমার হয়ে গেছে, কিন্তু যখন এটা তৈরি করতে দেখাবো আমি আপনাকে। এটা মানে কোনো কাস্টমার আপনাদের অর্ডার করে দিয়েছে? যত মেশিন দেখছেন আমাদের সবই অর্ডারের, আমরা নিয়ে আসতে স্টক করার সময় নেই আমাদের। এটা আছে, এরপরে 2টো ব্রিক্সের আছে, এরপরে আমাদের ফুললি অটোমেটিক যেটা আছে ওটা মানে কনভেয়ার বেল্ট আছে, এরপরে ওইটা অর্ডার আছে, প্যান মিক্সচার, তারপরে এরপরে বাতাসা নকলদান চলতে আছে, এবং পাতা তো চলছে এগুলো আছে। প্রত্যেকটা অর্ডারটা স্টেপ বাই স্টেপ অর্ডার আমাদের হতেই থাকে। আচ্ছা, ইটের আরেকটা ব্যাপার হচ্ছে, ইটের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, সেই সাইজেরই আপনারা তৈরি করছেন? 3, 5, 10। এই দেখুন, দেখান আসুন, দেখাচ্ছি আসুন। এই দেখুন এখানে নেম দিয়ে গেছে JIB, ইনি অটোমেটিক এখানে নাম আমাদের দিয়েছে JIB, বুঝলেন? মানে এটা শর্টকাটে একটা নাম দিয়েছে, একদম JIB বলে দিয়ে দিয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে গভর্নমেন্টের বিভিন্ন পারমিশন লাগে, সেই পারমিশন কিভাবে বের করতে হয়, তার যে প্রসিজারগুলো, সেগুলো আপনারা বলে দেন তো? এর মধ্যে মেন ট্রেড লাইসেন্স লাগে, আর কিছু লাগবে না। ট্রেড লাইসেন্স দিয়ে করা যাবে। আর যদি বড় প্রজেক্ট চাই, কারেন্টের জন্য আপনার একটা পলিউশন লাগে সার্টিফিকেট, যখনই যে কোনো আপনি ইন্ডাস্ট্রিয়াল বা আপনি 440 কারেন্ট নেবেন, সেক্ষেত্রে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন সার্টিফিকেট নিতে হয়। ওটা আপনি পঞ্চায়েত পৌরসভা থেকে ওখান থেকে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন, তাহলে আপনি চলে আমরা করে দেবো। আচ্ছা, তো একটা ইট প্রোডাকশন করতে কেমন খরচা হতে পারে? এটা মেন হচ্ছে আপনার যে থাকে র মেটেরিয়ালটা আপনি কোথায় পাবেন, সেই ক্ষেত্রে হচ্ছে একটা ইট তৈরি করতে এখন 3 টাকা খরচ হতে পারে, কি 4 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে। আমার বাড়ি হচ্ছে, এখন আমি কারখানা বাড়ি হচ্ছে আমার হচ্ছে কালীগঞ্জ। তো কালীগঞ্জ থেকে আমার মেন যেটা থার্মাল প্ল্যান্ট হচ্ছে আমার ফারাক্কা, ওখান থেকে মাল নিয়ে আসতে দূর থেকে মাল আসলে তো খরচটা বেশি হবে স্বাভাবিক। আর যদি আমার ফারাক্কায় বাড়ি হয়, তাহলে আমার 8 টাকা ইট তৈরি আমার হয়ে যাবে। আচ্ছা, মানে 3 থেকে 5 টাকার মধ্যে আপনার খরচটা আসবে টোটাল, পড়বে আর 5 টাকা পড়বে না, 4 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেটাকে মার্কেটে মোটামুটি 7-8 টাকায় সেল করে বলছি, যেমন 6.5 টাকা ছেড়ে দিন, আপনার কাছে 6.5 টাকায় মাল কিনে এসে লোকে 8.5 টাকা বিক্রি করবে, যেমন আপনি চাইছেন। তো তাহলে আপনাদের কাছ থেকে যদি মেশিন পারচেস করতে চায় বা অর্ডার করতে চায়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। নাম্বারে আপনার কন্ট্যাক্ট করবেন, আমার সাথে যোগাযোগ করুন, ফোন নাম্বার দেওয়া আছে। তো আমাদের বিভিন্ন ব্রাঞ্চও আছে, যদি আসাম থেকে দেখছেন তো আসামে আমাদের ব্রাঞ্চ আছে, শিলিগুড়ি থেকে দেখছেন কুচবিহারে শিলিগুড়ি থেকে ব্রাঞ্চ আছে, হাওড়া থেকে দেখছেন হাওড়ায় ব্রাঞ্চ আছে, আর কলকাতা থেকে দেখলে কলকাতার ব্রাঞ্চ আমাদের চালু হয়ে যাচ্ছে। এই মাস থেকে ওপেনিং আশা করি হবে মনে হয়। আচ্ছা, এই মাস থেকেই ওপেনিং করে দিচ্ছে, জানুয়ারিতে ওপেনিং হয়। আর যদি ম্যানুফ্যাকচারিং দেখতে হয়, মানে আপনাদের আমরা চাই আপনি ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রি দেখতে ভালো হয়, ফ্যাক্টরিতে এসে মেশিন দেখে গেলেন, মেশিন দেখে নেওয়ার পর এবার আপনি নিজে আপনি কোনো ব্রাঞ্চ থেকে আপনি পিক আপ করে নেবেন। সব থেকে ভালো হয় দেখে শুনে নেন, কারণ একটা বড় মেশিন পারচেস করছে। অবশ্যই সব মেশিন দেখে দেখতে, এটা আমাদের মেন ইউনিট ফ্যাক্টরি। আপনি যা কিছু অসুবিধা এবার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হতেই পারে, বাউন্সের হাত হতেই পারে। ধরুন এবার কী হলো, আপনি আসলেন, চেক করলেন, 10 বার চেক করুন, 10 বার চেক করে নিয়ে সার্ভিসও দিচ্ছি আমরা। তো
প্লাস মিস্ত্রি বাড়ি গিয়ে আপনি পুরো ফিটিং মিটিং করে চালু করে দেখিয়ে দিয়ে আসছে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আশা করি আপনাদের কাছে অথেন্টিক লাগবে, কারণ আপনাদের লাইভ প্রোডাকশন সেটা ভিডিওতে দেখানো হবে। লাইভ প্রোডাকশন দূরের কথা, লাইভ মেশিন তৈরি করা দেখাচ্ছি আমরা। লাইভ মেশিন তৈরি করে আমরা রেস্টুরেন্টে যাই যখন অর্ডার করলে খাবার পাই দেয়, তো আমাদের লাইভ মেশিন তৈরি করে দেখাচ্ছি। বলছি না দাদা যে আমার মেশিন আমরা রেডিমেড করার পর বলছি না আমরা তৈরি করি, আমাদের লাইভ তৈরি করছি, তৈরি করার পর ইট তৈরি করবো, এবার ইট তৈরি করে আমরা করবো এবার। তো তখন যে আমি আপনাকে দেখালাম ভিডিওটা করে না যে মেশিন রেডি হচ্ছে, তাহলে সন্ধ্যে লেগে গেলো, 1-2 ঘন্টা সময় লেগে গেলো। তো ইট আমরা এখানে ড্যামো দেখাবো ইট তৈরি করে। মেশিন আমরা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি, মানে হপারটা লাগান, হপারটা আমরা কাল আজ যে ইট কাকে বলে, ইটের দেখাবো কোয়ালিটি, যে কোয়ালিটি কত সুন্দর আমাদের তৈরি করা হচ্ছে আর কত সুন্দর কাজ আমাদের হবে এটা। তো ড্যামো লাইভ দেবো করে দেখাচ্ছি আমি আপনাকে। মশলা আমাদের মাখা হয়েছে, সেটা আমরা আমাদের এখানে তো ফ্লাইয়ার্স থাকে না কারখানা, এটা আমাদের ফ্লাইয়ার্স পাবো বা কোথায়, জাস্ট একটা সিমেন্ট বালি মানে মশলা মিক্সচার করে আমরা বা ড্যামো পারপাস আমরা করে দেখাচ্ছি ইটটা কোনো শক্ত হচ্ছে ইটটা। আর সিমেন্ট বালি দিয়েই কিন্তু ইটটা আমরা দেখাবো আপনাকে যে কত টেম্পার হচ্ছে ইটের। এটা হচ্ছে সাহা এন্টারপ্রাইজের মানে সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিংয়ের থেকে আপনারা পাচ্ছেন মেশিন। এটা মেশিন আমরা কোথাও পাবেন না আপনি, আর এত মানে হাই প্রেসারের মেশিন দিচ্ছে এটা আমরা। আর ইনস্ট্যান্ট যেটা আপনার পুরো হার্ড হয়ে যাচ্ছে, এটা হার্ড নাটও মিক্সার করে কোনো মিক্সারটা ড্যামো পারপাস আমি আপনাকে দেখাচ্ছি। এটা যদি হার্ড নাট মিক্সার যখন করবো আমি, এর মধ্যে যখন ফ্লাইয়ার্স দেবো আমি, তখন তো ইটের কোয়ালিটি তো মানে 100, তো সেটা আমরা 10% ইউজ করছি না আমরা মশলা। আমরা বালি সিমেন্ট দিয়ে আমরা সাইজটা অ্যাকুরেট করে আমি আপনাকে দেখাচ্ছি আমার মেশিনের প্রেসার কত আর মেশিনটা কেমন। আর অপারেট করতে ইজি প্রসেস, বেশি ম্যান পাওয়ার লাগবেও না। এর ওপরে আমরা হপারটা আমরা লাগিয়ে দেবো, ওর মধ্যে আপনি 50-100 কিলো মাল রাখতে পারবেন আর কাজ করতে একদম স্মুথলি কাজ হবে, আপনার কোনো অসুবিধা নেই। ভালো মানে আপনি দেখুন, আপনার লাইভ ডেমো দেখাচ্ছি আমি আপনাকে কাজ করে এটা কী করা যায় মেশিনটা অপারেট করে লাইভ একেবারে। আমরা ঢালছি মশলা ঢালছি, ডেমো পারপাস দেখাচ্ছি আমি আপনাকে। সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আর এর ওপর আমাদের হপার থাকবে, হপার তো আমরা দেখিয়েছি আমরা আপনাকে। এর ওপর আমরা হপার আমরা অ্যাটাচ করে দেবো, যার মধ্যে আপনি একবারে 100 কিলো 200 কিলো মাল রাখতে পারবেন। আর প্যান মিক্সচার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, প্যান মিক্সচার আমরা তৈরি করে থাকি। এখানে টানবো না, এই যে পোষে হয়ে গেছে। বালি আর সিমেন্ট তৈরি করলাম, দেখুন এই দেখুন ইজি পোষে। এখন মানে এতটা মশলা আমি ইজিলি মানে এই করে ফেললাম। এবার কি করবো, এই জিনিস এটা দেখছেন, এটাকে আমরা দেবো। আরে যখন মশলা থাকবে হপার বেশি করে থাকবে, অসুবিধা নেই। এরকম দিয়েছি আমি। এবার আমার এখানে আমি তুলবো, এবার প্রেস করবো, ইট অটোমেটিক আপনার হয়ে যাবে। ইট আমাদের এটা হয়ে গিয়েছে, টানবো আমরা এটাকে, টানলাম, এবার ইট অটোমেটিক আবার হবে। দেখুন ক্যামেরা নিয়ে আগে আছে ইট, ইট আর